কদিন ধরে মায়ের মোবাইলে মায়ের ফটো আসছিল, তা আমি একদিন সন্ধ্যেবেলা আমি আর আমার মেয়ে মিলে মাকে দেখে মানত করলাম, বললাম পুজো আমার ফ্ল্যাটটা বিক্রি হওয়ার জন্যে। তো আমার পুরনো ফ্ল্যাট বিক্রি হয়ে গেছে, মা নতুন ফ্ল্যাটও আমাকে দিয়েছে। 24 ঘন্টার মধ্যে আমার ফ্ল্যাটটা বিক্রি হয়ে গেছে। আর আমি বেহালা শকুন্তলা পার্ক থেকে আসছি। তো কাল 24 ঘন্টার মধ্যেই পূরণ হয়ে গেছে। কালকে রেজিস্ট্রি করে আজকে আমি মাকে পুজো দিতে এসেছি। জয় মা মনসা মায়ের জয়। বলছি যে মানত করেছিলাম, মানে ইনস্ট্যান্ট একটা মানত 1 ঘন্টার মধ্যে পূরণ হয়েছে, আরেকটা মানত 3 দিনের মধ্যে সলভ হয়ে গেছে। যেটা না হওয়ার নয়, 5 বছর ধরে সেই কাজ হচ্ছিল না, সেই কাজ 3 দিনের মধ্যে একদম মনে প্রাণে ভীষণ ভাবে ঘন্টায় ঘন্টায় মাকে ডেকেছি। এবং সেটা লিগাল প্লাস হচ্ছে ব্যাংকিং প্লাস লিগাল। আজকে 5 বছর ধরে সেই কাজ হচ্ছে না, সেই কাজ হওয়ারও নয়। ব্যাংকের ম্যানেজারও অবাক, মানে কিভাবে হয়েছে এটা মাই জানে। মিরাকেল, ব্যাংক বলছে এটা মিরাকেল, এরকম হয় না। জয় মা মনসা দেবী, জয় মা মনসা, জয় মা। বাড়ি হয়েছে নতুন বাড়ি করেছি, মানত করেছিলাম এখানে এসে। ফোনে ফটো দেখে আমরা মানত করেছিলাম, 1 মাসের মধ্যে মানে মানতটা পূরণ হয়েছে। 1 মাসের মধ্যে? 1 মাসের মধ্যে। ওই কাজটাকে আটকে ছিল আগে থেকে? হ্যাঁ, আটকে ছিল। কোথা থেকে এসেছেন? ঘাটাল থেকে। হ্যাঁ, আমি মায়ের কাছ থেকে প্রায় 15-20 দিন আগে মায়ের কাছ থেকে ধূপ পরে নিয়ে গিয়েছিলাম। ধূপ পরে নিয়ে যাওয়ার প্রথম দিন যে জ্বালিয়েছি, সেদিনকে পুরো আষ্টে, মানে একটা মাছের যেমন আষ্টে গন্ধ দেয়, পুরো বাড়িটা আষ্টে গন্ধ দিচ্ছে। আমি পাচ্ছি আষ্টে গন্ধ, আমার ছেলে পাচ্ছে লঙ্কা পোড়ার মতন গলা জ্বালা গন্ধ। তারপরে এখন আবার ধূপ জ্বালাচ্ছি, কদিন ধরে 2-3 দিন ধরে দেখছি তুলসী গাছের কাছে ধূপটা দিচ্ছি, ধূপটা একটু জ্বলে নিভে যাচ্ছে। তার মায়ের ধূপ জ্বালানোর 1 সপ্তাহ কি 10 দিন পরে আমার হাজবেন্ড হচ্ছে টিটি, আমার হাজবেন্ডের মানে প্রমোশন চলে এসছে। আপনি কোথায় দিয়ে আসছেন? আমি আসছি নারকেলডাঙ্গা রেল কোয়ার্টার থেকে। জয়। আপনি কতদিন আগে এসেছিলেন? আমি প্রায় 15-20 দিন আগে এসেছিলাম। জয় মা মনসা। আমি প্রথম এলাম, অনেক দিন থেকে ভাবছি আসবো। মায়ের এত ভিডিও দেখেছি ফেসবুকে, খুব চায় মন, কিন্তু আসার আমি সময় সুযোগ পাচ্ছি না। আর সব থেকে বড় কথা, প্রপার কোন জায়গাটা আমি ঠিক বুঝতে পারছি না কাকুরগাছিতে। আজকের একদম মনই করেছি, আমার দিদিকে বলেছি আমি আজকের যাবই, কিন্তু সকালবেলা রান্নাঘরে দাঁড়িয়ে ভাবছি আমি যে আজকে যাব বলেছি, আমি কি করে যাব? আমি তো প্রপার ঠিকানাটা জানি না। আমি বাস থেকে কোথায় নামবো? বারাসাত থেকে আমি আসছি, আমি কোথায় নামবো? বসে ভেবে ভাবছি। এবার এসে কাজ মিটে গেছে, সোফায় এসে বসেছি, ফোনটা খুলেছি, প্রথম ফেসবুকে মায়ের মুখ আর একদম প্রপার ঠিকানা ওপরে জল করছে, যে মায়ের যাওয়ার ঠিকানা এইভাবে লেখা। আমি আবার স্ক্রিনশট মেরে রেখে দিয়েছি যাতে আমার যেতে আমার সুবিধা হয়। মানে মা একদম আমাকে দেখিয়ে রাস্তা দিয়ে চমৎকার না, মানে চমৎকার। মানে আমি কোন এতদিন আমি ভিডিও দেখে আমি কোনোদিন ঠিকানা দেখতে পাইনি। আমি খুঁজে বেড়াই ঠিকানা, হ্যাঁ, কিন্তু আমি পাইনি। আমি এখানে ফোনও করেছিলাম সুইচ অফ, কিন্তু তাও আমি পাইনি। ভাবছি কি করে যাব, আমি কি করে যাব? আপনাকে মা ডেকেছে মনে হচ্ছে। হ্যাঁ, সেই জন্যই তো এলাম আমি। মানে আমি অবাক হয়ে গেলাম। আমি আমার দিদিকে বলছি পরেই, জানিস তো কি চমৎকার আজকের হলো, কোনোদিন ঠিকানা আমি পাইনি। আমি চিন্তা করি আমি কাকে জিজ্ঞাসা করে ঠিকানাটা পাবো, তো দেখলাম আমার ফোনে অটোমেটিক চলে এলো ঠিকানাটা। আপনি কোথায় দিয়ে আসছেন? আমি বারাসাত থেকে আসছি। জয় মা, জয় মা, জয় মা মনসা। আমরা কাকুরগাছিতে